বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা বাজে সময়ের মধ্যে যাচ্ছিল। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারতের বোলারদের সম্মুখে কোনোভাবেই মানিয়ে উঠতে পারছিল না। শুরুতেই তিনজন ব্যাটার বোল্ড আউট হয়ে দলকে চাপে ফেলে। তারা হলেন জাকির অনিক, সাদমান ও মমিনুল হক। এরপর দলকে খেলায় ফেরাতে ক্রিজে বেশ লড়তে দেখা যায় লিটন দাস ও সাকিব আল হাসানকে। তাদের 51 রানের ঝুঁটি ভাঙে লিটন দাসের একটি সুইপ শটে। কমেন্ট্রি বক্সে তামিম তার চোখে কোনো রকম বিশ্বাস করতে পারছিলেন না। একটু আগেই কমেন্ট্রি বক্সে লিটনকে নিয়ে হার্সার সাথে আলোচনা হচ্ছিল। বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার বলে সুইপ শট খেলে আউট হয়ে ফিরে যান লিটন। তবে এর সামনেই ছিল আরও বিশাল ধাক্কা বাংলাদেশ দলের জন্য। লিটন দাস আউট হওয়ার পর মাঠে আসেন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে নিয়ে দলের জন্য ভালো কিছু করবে সাকিব, এমনই প্রত্যাশা ছিল তামিমের। একটি ওভার পার করলেন দুজনে। পরের ওভারে আবারও রবীন্দ্র জাদেজার একটি বলে সাকিব লিটনের মতোই ভুল শট খেললেন। সাকিব রিভার্স সুইপ খেলতে গিয়ে বল ব্যাটে লেগে তারপর বুটের সাথে স্পর্শ করে বল চলে যায় উইকেট কিপারের কাছে। তখনই তামিম ইকবাল রীতিমতো অবাক হলেন। কমেন্ট্রি বক্স থেকে তামিম ইকবাল বলেন, সাকিব কেন রিভার্স সুইপ খেললো? এই শট তো ওর জন্য না। কোনো সময় এই শট সাকিব খেলেন না। আমি সাকিবের এমন খেলায় রীতিমতো অবাক হয়েছি। লিটন ও সাকিব আউট হওয়ার পর মেহেদী হাসান অপরাজিত ছিলেন। তার সাথে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না।